এমন অসংখ্য ব্যক্তিদেরকে আমি চিনি যারা বাংলাদেশেই মাসে ইনকাম করেন 4 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি মানুন বা না মানুন, পৃথিবীতে সবচাইতে অসুবিধাজনক জায়গায় থাকে মধ্যবিত্তরা। মধ্যম আয়ের লোকজন নিম্ন আয়ের লোকজনের মতো না কারো কাছে সাহায্য চাইতে পারে, না উচ্চবিত্তের মতো সাহায্য করতে পারে কিংবা চাহিদাগুলো সঠিকভাবে পরিপূর্ণ করতে পারে। তাই মধ্যবিত্তদের চাকরির পাশাপাশি কিছু না কিছু ব্যবসা করা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওটি স্পেশালি সেই সকল মধ্যবিত্তের জন্য যারা চাকরি বা অন্য কিছুর পাশাপাশি কিছু একটা ব্যবসা শুরু করতে চাইছে। আমাদের আজকের ভিডিওর 1 থেকে 9 নম্বর আইডিয়াগুলি একটির পর একটি আমরা চমৎকারভাবে সাজিয়েছি। এই 9টি আইডিয়াও যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই 10ম আইডিয়াটি ভালো লাগবে। আর সেই জন্য পুরো ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখুন, যাতে একটি আইডিয়াও আপনার নখদর্পণ থেকে ছুটে না যায়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দিন। আজকের ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক। আমাদের তালিকায় প্রথমেই রয়েছে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস। আপনারা ভাবছেন এটা একটি কঠিন ব্যবসা, আসলে তেমন কিছুই নয়। বড় কোনো কারখানা, বড় কোনো হাট বাজার কিংবা যেখানে অসংখ্য দোকান রয়েছে এমন একটি জায়গায় যারা দুপুরের খাবারটুকু বাসায় গিয়ে খেতে পারে না, তাদের জন্য পরিপূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে আপনি বাসায় খাবার রান্না করতে পারেন। এতে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে সহযোগিতা করতে পারে। এই রান্না করা খাবার সুলভ মূল্যে আপনি তাদের যথাযথ স্থানে পৌঁছে দিতে পারেন। যেমন ধরুন, যারা অফিসে চাকরি করে সেই সকল চাকরিজীবী অফিসারদের জন্য আপনি খাবার বক্সে করে তাদের খাবারের জায়গায় পৌঁছে দিলেন। যারা শিক্ষকতা করে তাদের জন্য স্কুলে পৌঁছে দিলেন। যারা হাটবাজারে দোকানদারি করে তাদের দোকানে পৌঁছে দিলেন। এতে করে আপনার ফিক্সড কিছু কাস্টমার পাবেন এবং রান্নার কোয়ালিটি ভালো হলে পুরো সপ্তাহ জুড়েই আপনি 6 থেকে 7টি আইটেম ব্যবহার করলে মাসে আপনি ভালো একটি অ্যামাউন্টের ইনকাম করতে পারেন। তালিকায় 2 নম্বর রয়েছে ড্রাই ফ্রুট বিজনেস। আপনারা জানেন বর্তমানে ড্রাই ফ্রুটের চাহিদা কিন্তু অনেক। যেমন শুকনো খেজুর, শুকনো বাদাম, ভাজা বাদাম, তাছাড়া বিভিন্ন ধরনের সিডস যেগুলো বাজারে অনেক চাহিদা রয়েছে। ঠিক ড্রাই ফ্রুটসগুলো আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পর সেগুলোকে প্যাকেটজাত করে কিংবা বোতলজাত বা কৌটাজাত করে সেগুলো আপনি অনলাইনে এবং অফলাইনে বিক্রয় করতে পারেন। দিন দিন এর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটি কিন্তু একটি সুষম খাবার। এই খাবারটি অর্থাৎ এই ড্রাই ফ্রুট বিজনেসটি আপনি যদি করতে পারেন, আপনার নিজস্ব চাকরির পাশাপাশি একটি বড় অঙ্কের ইনকামের সোর্স হবে। মজার ব্যাপার হচ্ছে এই ব্যবসাটি শুরু করতে খরচ মাত্র 5 থেকে 10 হাজার টাকা, অর্থাৎ 1 মাসের বেতনের কিছু অংশ টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন। বন্ধুরা, তালিকায় 3 নম্বর রয়েছে অনলাইন বেসড কাপড় বা গহনা বিক্রি। বন্ধুরা, এই ব্যবসাটির জন্য তেমন কোনো পুঁজি লাগে না। আপনি ভাবছেন যে অনলাইন বেসড কাপড়ের ব্যবসা শুরু করতে হলে আপনাকে অনেক কাপড় কিনতে হবে, আসলে নয়। আপনি শুধু একটি বড় শোরুম কিংবা কাপড় যারা বিক্রয় করছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কিছু স্যাম্পল নিয়ে আসবেন। এনে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিবেন। যেখান থেকে বিক্রয় হবে আপনি শুধু কমিশনটুকু নেবেন। এভাবে 1 মাসে অনেকেই দেখেছি যারা 20 থেকে 30 হাজার টাকা নর্মালি প্রফিট করতে পারে। যখন আপনার ব্যবসাটি বড় হবে বা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াবে, ঠিক তখন আপনি চাইলে কিছু পণ্য নিজে কিনে এনে বাজারজাত করতে পারেন, অনলাইনে কিংবা অফলাইনে। বন্ধুরা, এর জন্য ফ্রি ফেসবুক মার্কেটপ্লেস, বিক্রয়.com, দারাজ এই সকল মিডিয়ার পাশাপাশি ফেসবুকে বা ইউটিউবেও আপনি ভিডিও আপলোড করতে পারেন। বন্ধুরা, তালিকায় 4 নম্বর রয়েছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা কেমন? যেমন মগ, টি শার্ট, স্কুল ব্যাগ, মানি ব্যাগ বা ওয়ালেট এই সকল জিনিসে কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের ছবি, তাদের নাম, তাদের লোগো প্রিন্ট করে তাদেরকে সাপ্লাই দেওয়া। এর জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে কাস্টমার পেতে পারেন। আর আপনি যখন কোনো পণ্য তৈরি করবেন সেটি কুরিয়ার সার্ভিস বা অনলাইন যে সকল ডেলিভারি সিস্টেম রয়েছে তার মাধ্যমে ডেলিভারি দিতে পারেন। বন্ধুরা, এই ব্যবসাটি শুরু করতে আপনার কিছুটা কম্পিউটার স্কিল দরকার, একটি ল্যাপটপ দরকার এবং একটি প্রিন্টিং মেশিন দরকার। আপনি চাইলে
সাবকন্ট্রাক্ট হিসেবে যারা এ সকল কাজ করে তাদের মাধ্যমে করেও অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে ব্যবসাটি করতে পারেন। এটি কিন্তু অত্যাধিক লাভজনক একটি ব্যবসা, যা আপনি হয়তো ভাবছেন যে তত একটা পপুলার নয়, কিন্তু বিজ্ঞাপন দিয়ে দেখুন একবার, নিশ্চয়ই সফলতা পাবেন। বন্ধুরা, তালিকায় ৫ম নম্বরে রয়েছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বিজনেস। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বিজনেস সম্পর্কে আপনারা তো অনেকেই জানেন, কিন্তু এমন কিছু ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিজনেস রয়েছে যেগুলো বাংলাদেশে বসে চাকরির পাশাপাশি করা সম্ভব। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন, অফিসিয়াল কোনো বড় অফিসারের ডকুমেন্টারি লিখে দিতে পারেন, তার অফিসের কাজগুলোকে এক্সেল শিটে রূপান্তর করে তাকে সহযোগিতা করতে পারেন। এছাড়াও ফাইবার, আপওয়ার্কস বা ফ্রিল্যান্সারের যে সকল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি ফুল টাইম বা পার্ট টাইম কাজ করলে একটা সময় পর যখন আপনার অনেক ক্লায়েন্টস জুটবে, আপনি চাইলে তখন মাসে লক্ষ টাকাও ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং সম্পর্কিত ইউটিউবে নানান প্রকার ভিডিও রয়েছে, আপনি আগ্রহী হলে সেখান থেকে ভিডিও দেখতে পারেন। বন্ধুরা, আমাদের তালিকায় ৬ নম্বর রয়েছে ফাস্ট ফুড ও কফি শপের বিজনেস। চাকরির পাশাপাশি বিকেলে বা সন্ধ্যার পর বা সকালবেলা ফাস্ট ফুড বা কফি শপের বিজনেস করতে পারেন। কফি বা ফাস্ট ফুডের বিজনেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এটা মনে করি যে আমাদের ফাস্ট ফুড বানানোর অভিজ্ঞতা নেই। সত্যিকার অর্থে এই ব্যবসাটি ফাস্ট ফুড বানানোর অভিজ্ঞতা ছাড়াও করা যায়। যেমন কাজী ফার্মস বা বিভিন্ন এরকম সংগঠন বা এরকম কোম্পানি রয়েছে যারা ফাস্ট ফুড ডেলিভারি করে কাঁচা। আপনি শুধু সেগুলো আপনার শপে আনবেন এবং ভাজবেন, ভেজেই আপনি গরম গরম সার্ভ করে বিক্রি করতে পারেন। আপনি যদি চাকরির পাশাপাশি বিকেলে বা সন্ধ্যায় ৩ থেকে ৫ ঘন্টা সময় দেন, তাহলে মাসে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা এক্সট্রা ইনকাম করা সম্ভব। এই সকল বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, তালিকায় ৭ নম্বর রয়েছে ইউটিউব চ্যানেল তৈরি করা এবং কন্টেন্ট তৈরি করা। আপনার যদি কথা বলার দক্ষতা ভালো থাকে তাহলে আপনি ইউটিউবে কন্টেন্ট রাইটিং করে কন্টেন্ট তৈরি করতে পারেন। সমসাময়িক বিষয়ে সংবাদ উপস্থাপন, ফ্রিল্যান্সার সাংবাদিক কিংবা নানান টুকিটাকি বিষয়ে ইউটিউব ভিডিও বানাতে পারেন। অর্থাৎ আপনার যেই বিষয়ে অভিজ্ঞতা বেশি, আপনি ঠিক সেই বিষয়ে ইউটিউবের ভিডিও বানিয়ে ভালো ইনকাম করতে পারেন। সেই ক্ষেত্রে ৩ থেকে ৬ মাস আপনাকে এই ইউটিউবের সাথে লেগে থাকতে হবে। শুরুর দিকে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স না পেলেও একটা সময় পর আপনার ডেডিকেশন থাকলে আপনি অবশ্যই এখানে সাকসেস হবেন। এমন অসংখ্য ব্যক্তিদেরকে আমি চিনি যারা বাংলাদেশেই মাসে ইনকাম করেন ৪ থেকে ৫ লক্ষ টাকা শুধুমাত্র ইউটিউব কন্টেন্ট তৈরি করে। বন্ধুরা, তালিকায় ৮ নম্বরে রয়েছে বাড়িতে ক্ষুদ্র কৃষি অথবা নার্সারি প্রতিষ্ঠার ব্যবসা। আপনি বলতে পারেন এতে কি ধরনের লাভ হবে? বন্ধুরা, ছাদ বাগান কিংবা বাসার বারান্দায় কিংবা সামনে যদি অল্প জায়গাও থাকে, সেখানে আপনি নানান ধরনের সবজি চাষ করতে পারেন। ছোট টবের মধ্যেও সিজনাল, আনসিজনাল নানান ধরনের সবজি, শাক, ধনিয়া পাতা ইত্যাদি চাষ করতে পারেন। এই সকল ব্যবসায় অত্যাধিক লাভ না হলেও এতে আপনার যে সকল টাকা মাসে খরচ হয় সবজি কেনার পেছনে, সেখান থেকে বাঁচবে, পাশাপাশি আপনি বিক্রয় করতে পারবেন। ছাদ বাগানের এরকম নানান ইউটিউব ভিডিও রয়েছে, যদি আপনি সেগুলোকে দেখেন নিশ্চয়ই আপনার এই ব্যবসাটি করার জন্য আগ্রহ বেড়ে যাবে। এর পাশাপাশি রয়েছে ছোট নার্সারি বিজনেসটা আপনি যেভাবে করতে পারেন, আপনার নার্সারির ছোট ছোট গাছের ছবি, ভিডিও ফেসবুক, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করুন। কাস্টমাররা যখন আপনার এই ছোট নার্সারির গাছের প্রতি আগ্রহী হবে, তখন আপনি কুরিয়ার সার্ভিসে সেগুলো ডেলিভারি দিতে পারেন। আপনি চাইলে অন্যের নার্সারিতে আকর্ষণীয় কোনো গাছ বা আকর্ষণীয় কোনো চারা কিংবা কোনো কিছুর ছবি তুলে বিজ্ঞাপন দিতে পারেন। অর্ডার হলে সেই নার্সারি থেকে চারাটি নিয়ে আপনি তার কাস্টমারের কাছে ডেলিভারি দিতে পারেন। বন্ধুরা, এখানে কিন্তু পুঁজি ছাড়াও ব্যবসা করা যায়। এই ব্যবসাটি শুধু মধ্যবিত্ত নয়, উচ্চবিত্তরাও করছে। ইভেন ছাত্র, নারী, পুরুষ, চাকরির পাশাপাশি যে কোনো অবস্থায় আপনি এই ব্যবসাটি করতে পারেন। বন্ধুরা, তালিকায় ৯ নম্বরে রয়েছে প্রিন্ট ও ফটোকপির ব্যবসা। যার কাছে কিছু পরিমাণ টাকা আছে, চাইলে আপনি প্রিন্ট এবং ফটোকপির ব্যবসাটি করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন এমন একটি জায়গা যেখানে আপনি এই ব্যবসাটি করতে পারবেন, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা কিংবা অফিস আদালতের সামনে, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়। বন্ধুরা, ঠিক এই জায়গাতেই ফটোকপি এবং প্রিন্টিংয়ের ব্যবসাটি খুব ভালো চলে। বন্ধুরা, তালিকায় যেমনটি বলেছিলাম ১০ম ব্যবসাটি, আগের কোনো ব্যবসা যদি আপনার পছন্দ না হয়, আমি নিশ্চিত করে বলতে পারি তালিকায় ১০ম নম্বর ব্যবসাটি আপনার পছন্দ হবে।
সেটি কি? সেটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি দেওয়া। আপনার আশেপাশে এমন শত শত পরিবার বসবাস করে যাদের সময় মতো বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ থাকে না, বা অনেক সময় কিনলেও তারা সঠিক পণ্যটি খুঁজে পায় না। সো আপনি এরকম অনলাইন বেসড একটি শপ তৈরি করতে পারেন, যেখানে মানুষরা আপনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইমোর মাধ্যমে আপনার কাছে তার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারে। আর আপনি বড় কোনো সুপার শপ, কাঁচা বাজারের সবজির দোকান, মুদির দোকানগুলোর সাথে বা কসমেটিক্সের দোকানগুলোর সাথে চুক্তি করে তাদের পণ্য আপনি সেই কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে মুনাফা অর্জন করতে পারেন। এতে আপনি যেমন বাড়তি ডেলিভারি চার্জ নিতে পারবেন, তেমন পাশাপাশি যে সকল পণ্য আপনি কিনে আনবেন সেগুলো তো পাইকারি ধরে কিনে আনবেন এবং সেগুলো বিক্রয় করে আপনি এক্সট্রা প্রফিট করতে পারেন। আমার স্থানীয় এলাকায় একজন ব্যক্তি এই বিজনেসটি শুরু করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সে সফল হয়েছেন। আপনারা চাইলে এই কাস্টমাইজড হোম ডেলিভারি সিস্টেমটা চালু করলে অবশ্যই সফল হবে। ধরুন একটি পরিবারে মাসে 1 বস্তা করে চাউল, 5 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 3 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 1 কেজি ডাল ইত্যাদি প্রয়োজন হয়। এই সকল বাজারের তালিকা তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়মিত তাদের বাসায় এই সকল পণ্য ডেলিভারি দিয়ে সাপ্লাই করে আপনি যথেষ্ট ভালো একটি মুনাফা অর্জন করতে পারেন। বিশ্বাস করবেন না, এই ধরনের ব্যবসা থেকে আপনি মাসে 2 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কিভাবে? আপনার ব্যবসাটি যখন দাঁড়িয়ে যাবে আপনি তখন একা করতে পারবেন না। ডেলিভারি দেওয়ার জন্য আপনার এখানে কয়েকজন শ্রমিক নিয়োগ দিবেন এবং তারাই পণ্য ডেলিভারি দেবে। আপনি শুধু পণ্য অর্ডার করবেন, পেমেন্টগুলো নেবেন এবং লেনদেন করবেন। পণ্য কেনার জন্য আপনি বড় বড় দোকান বা পাইকারি যে সকল বিক্রেতা দোকান রয়েছে তাদের সাথে চুক্তি করে নিতে পারেন। বন্ধুরা, চমৎকার এই 10টি আইডিয়া ছাড়াও এমন কিছু আইডিয়া আপনি খুঁজতে পারেন যেগুলো বাসায় বসে অনলাইনে করা যায় কিংবা মোবাইলের মাধ্যমে করা যায়। আপনারা এই ধরনের অনলাইন ভিত্তিক মোবাইলের ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, যেখান থেকে আপনারা সহজেই খুঁজে পাবেন যে কোন ব্যবসাটি আপনার জন্য সবচাইতে বেশি উপযোগী। আর নারীদের জন্য, স্কুল কলেজ গোয়িং মেয়েদের জন্য যারা ব্যবসায়ীরা চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি নারীদের জন্য 10টি ইউনিক ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি, যেগুলো খুবই সহজ। তো বন্ধুরা, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। যারা আমার ভিডিওতে দেখছিলেন সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।